নারকেলের সোপড়া দিয়া সুতো বানাই আর এন্দেরা দিয়া আনিয়া এই যে হাতগুলো খাইয়া রক্ত বের হয়ে যায়, তাতেও আমরা সেই কাজটা করতে আসি কষ্টের লাগিয়া, যে 2 টাকা ইনকাম করবো সেই জন্য। এই খাওয়া দাওয়ার সংসারের খরচ, মায়ের ছেলেপান পড়ার লাগিয়া, লেখাপড়ার লাগিয়া এই জন্য করতে আসি। এইটা সরকার আমাদের দিকে একটু যদি কুনজরে তো আছি আমরা, তাই হেরে যদি একটু সুনজরে চাই, আমরা এইটা তার কাছে আবদার করি। আর আমরা তো অসহায় লোক, কিন্তু খাইয়ে পড়িয়া থাকতে পারি না, যার কারণে এই সুতলি মুতলি একটু পাহাইয়া আমরা বাঁচাই আমার গলায়। আমার নিজের ফ্যামিলিতে আমি এই লইয়া কাজ কাম করি, কিন্তু বাইরে প্রোডাকশন দিতে পারি না। বাইরে যদি প্রোডাকশন দিতে পারতাম তাহলে তো আমরা একটু এগিয়ে থাকতাম, বাইরে কোনো প্রোডাকশন নাই। এইটা যদি সরকার আমাদের একটু সুনজরে চাইতেন বা করিয়ে দিতেন তাহলে আমরা খুশি হইতাম। এই রশিটা তো আমরা পাকাই, মেশিনে পাকাইর পর পাকাইয়া ওই হাতে কাঁচাইয়া এই রশিটা কাঁচাইয়া এরপর ধরেন এই বান্ডিলটা করতে হয়। বান্ডিল করলে পর ওই পাইকারি রাইর পর ওই 250 টাকা কেজি আমরা এই জন্য মাপতে আমরা নিয়ে যাই আর কি। এটা তো এই তো বিশ্বাস। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়াতে স্মল কটেজ এবং মাইক্রো ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে। তার ভেতরে অন্যতম হলো নারিকেলের সোবরা দিয়ে দই তৈরি। এটা খুবই একটা পজিটিভ শিল্প, যেহেতু এই শিল্পের পণ্যগুলা বিদেশে রপ্তানি হচ্ছে এবং এর মাধ্যমে বৈদেশিক পণ্য যেমন বৈদেশিক মুদ্রা যেমন অর্জিত হয়েছে, এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এইটা আমাদের পিরোজপুরের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় যে বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের প্রোডাক্টটিও বিদেশে রপ্তানি হচ্ছে। তো এই শিল্পের উন্নয়নের জন্য বিসিক এই ধরনের শিল্প অন্যান্য যে কোনো ছোট মাইক্রো কটেজ এবং স্মল ইন্ডাস্ট্রির যে কোনো পণ্য সার্বিক সহযোগিতা করার জন্য বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিসিক পিরোজপুর এই ধরনের স্মল কটেজ এবং মাইক্রো শিল্পের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এই কাজ করে আমরা ছেলেপান পড়াশোনা করাই, সংসারে খরচ করি। তার যদি সরকারে যদি একটু খেয়াল করতো তাহলে আমরা আরো উন্নতি হইতাম কাজ বাস করিয়া। বলেন। আমি এই কাজ নিম্নে 50 বছর করি, আর আমার বাপ দাদারা করে নাই, আব্বাই কিছু কিছু করছে। আর আমাকে হইলে আলুডি পেশা হইলে আলুডি, আর এই ফাঁকে এইটা করতাম। তারপর এখন তো বর্তমানে এটা নর্মাল হয়ে গেছে, কিন্তু নর্মাল হওয়ার পর আমরা অনর্মাল হয়েছিলাম। তা এখন বর্তমানে কিছু মাল বিদেশে নেই, এর জন্য আমাকে ওই মালটা পাহাই দিতে আছি। আর এই লোকজন পাহাই এগো যাবে মজুরি, হ্যাঁ দিতে পারি না, কম হয়ে যায়, মালটা চালু কম, যার কারণে আমরা দিতে পারি না। এই আর কি অনেক মহিলারাই আছে, ধরেন 15-20 সময়তে 25 হয়ে যায়, সবাই মিলে কাজ করতে।